তুমি হাসিলে আমার ঠোঁটে হাসে, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখিয়া গেলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসে। এই যে গানটা আমরা লাস্ট 2 মাস ধরে বাসে, ট্রামে, ট্রেনে, সবার মোবাইলে, রিংটোনে, কলার টিউনে, ইভেন কানে হেডফোনে আমরা যে এত মাস ধরে যে গানটা শুনে এসেছি, সেই সিনেমাটার, এই গানেরই সিনেমাটার স্টোরিটা রিভিল করতে পৌঁছে গেছিলাম রিলিজের পরের দিনই। না, সেরকম কিছু ভাববেন না যে এই গানটা যার জন্য গাই তার সাথে বা কারোর সাথে গেছি। একা গেছিলাম, একা ডিটেকটিভ রিভিল করতে গেছিলাম। তা আমি এখানে তো স্টোরিটা বলবো না, কারণ পয়সা দিয়ে সিনেমা দেখে দিয়ে সবই বলে দিলাম, তাহলে আর কী হলো, নিজেরাও জান। কিন্তু আমি কোনটা ভালো লেগেছে, কোনটা খারাপ লেগেছে, বা কোনটা মজার লেগেছে। ফার্স্ট অফ অল, আমি শুভশ্রী বা রাজ চক্রবর্তী কারোরই ফ্যান নই, বাট এই সিনেমাটার শুভশ্রী যা অভিনয় করেছে, অ্যাক্টিং, একটা 11-12 মেয়ের যেরকম একটা হওয়া উচিত, একটা বাচ্চা মেয়ের, সেই ওই অ্যাক্টিংটা জাস্ট ট্রিমেন্ডাস, মারাত্মক অ্যাক্টিং করেছে, ভীষণ ভালো। আর আসি এবার রাজ চক্রবর্তীর কথায়। মেন যে গল্পটা, সেই গল্পটার হচ্ছে অর্ণব ভৌমিক নামে একজন লেখকের, যার ফ্যান আমি লাস্ট 2 বছর ধরে। আমি কোনো একটা ওনার গল্পই, ওনার গার্লফ্রেন্ডকে নিয়ে লেখা ভ্যালেন্টাইন্স ডেতে কেউ একজন শেয়ার করেছিল, সেখান থেকে ওনার ফ্রেন্ড লিস্টে আমি রয়েছি। প্রচুর ভালো গল্প লেখেন, প্রচুর ছোট ছোট গল্প বা কোনো সিরিজ, দুলহে রাজা, সেই গল্পগুলো লেখেন, সেখান থেকে আমি ওনার ফ্যান। আর তিনি হচ্ছে মেন গল্প লিখেছেন এই সিনেমাটার, আর ডিরেক্ট করেছেন রাজ চক্রবর্তী। সুতরাং ফার্স্ট ক্রেডিট শুড গো টু অর্ণবদা। ওকে, নেক্সট সিনেমার মধ্যে নেক্সট আছে ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিক চক্রবর্তীর অভিনয় নিয়ে তো কিছু বলার নেই, ন্যাশনাল অ্যাওয়ার্ডপ্রাপ্ত একজন অ্যাক্টর, যার মানে অভিনয় দেখলেই বোঝা যায় তার অভিনয়, কথা বলার থেকে তার চোখে মুখে ইশারাটাই আসল অভিনয়, এবং সেটাতেই উনি হচ্ছেন নাম্বার 1। নেক্সট আছে কিছু কিছু মজার চরিত্র রয়েছে, সেই মজার কিছু অভিনয় রয়েছে, যেটা হচ্ছে শুভশ্রী আর তার বন্ধুদের, টুসু আর মোটু, এদের হচ্ছে কিছু দুষ্টু মিষ্টি কিছু মোমেন্ট রয়েছে, যেগুলো হচ্ছে না দেখলে সেগুলো তো বলা যাবে না, সেগুলো দেখতে হবে গিয়ে। ফলে সেগুলো প্রচণ্ড পরিমাণে হাস্যকর একটা মুহূর্ত, বা কিছু বাচ্চাদের যেগুলো 11-12 হয় সেরকমই কিছু মুহূর্ত, সেই জিনিসগুলো প্রচণ্ড ভালো ওখানে দেখানো হয়েছে, বা সবাই দর্শক প্রচণ্ড এনজয় করেছে। নেক্সট আসছে সিনেমার ফার্স্ট হাফটা হচ্ছে খুবই ভালো, মানে খুবই মজাদার। একটা 11-12 বয়সী মেয়ে প্রথম প্রেমে পড়েছে, তাও আবার পাড়ারকে বাবাইদার সাথে, পাড়ার দাদার সাথে প্রেমে পড়েছে, সেটা হচ্ছে একটা নতুন নতুন প্রেমে পড়ার ফিলিংস, সেটা তো থাকেই। সেই জিনিসটা নিয়ে একটা সিনেমা, সেটা তো অবশ্যই ভালো লাগবে। শুরু হয়েছে সিনেমাটা কিন্তু মেহুল তোর বাবাইটা সুসাইড করেছে, এইটা দিয়ে সিনেমাটা স্টার্ট, বাট ওটাও একটা বেশ ভালো। তাছাড়া আছে শুভশ্রীর হচ্ছে একটা প্রাণোচ্ছল ভাই, সে হচ্ছে লুকিয়ে সিগারেট ফোঁকে, ঠিক আছে, আবার ধোঁয়াগুলো এরকম করে সরিয়ে দেয়। সেই জিনিসটা বাচ্চাদের যেটা হয় স্কুল লাইফে ছেলেরা যেটাই করেছে, সেটা একটা ব্যাপার। শুভশ্রীরও সিগারেট খাওয়াটা দেখার মতো, যেটা হচ্ছে যতবারই খেতে গেছে ততবারই কেসে ফেলেছে, সেটা হচ্ছে বাবাইদা থাকাকালীনও, বাবাইদা না থাকাকালীনও, মানে 4-5 বছরে তার কোনো পরিবর্তন হয়নি সিগারেট ইন করতে। ওকে, নেক্সট আসছি সিনেমাটার সেকেন্ড হাফে। মধ্যবিত্ত বাঙালি পরিবারে কি হয়, 7-আপের বোতলে থামস আপের ক্যাপটা লাগানো হয়, যে সব পরিবারে হয়, এটা মাঝে মাঝেই হয়ে থাকে। সেরকমই যখন 4 বছর পর মেহুল বাইরে তার প্রফেশনাল লাইফ স্টার্ট করেছে, সেখানেও সে হচ্ছে কী করলো, যে ওরকম একটা সবুজ রঙের বোতলে, ওটা 7-আপেরই বোতল ছিল, ক্যাপটা ছিল হচ্ছে নীল রঙের, সবুজের ওপর নীল কম্বিনেশন ওয়াজ গুড। অ্যান্ড এটাই হচ্ছে আমি জাস্ট নোটিস করেছি, মধ্যবিত্ত ফ্যামিলি ভালো দেখিয়েছে। ওকে, যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে বাবাইদার সুসাইড করার পরে যে বাবাইদার মায়ের যে ফিউ সেকেন্ডের জন্য ওনার এটা দেখানো হয়েছিল, সেটা আমার খুব একটা ভালো লাগেনি। আরও বেশি ফোটালে ভালো হতো আমার মতে। ঠিক আছে, লাবণী সরকার মায়ের ভূমিকায় ছিলেন। এছাড়া সিনেমাটা খুবই ভালো রয়েছে। ফার্স্ট হাফটা তো খুবই ভালো, সেকেন্ড হাফটাও অসাধারণ। ওখানে তো মেন স্টোরিটা রয়েছে, বাট সেকেন্ড হাফের মাঝে থেকেই একটা কিছু আন্দাজ করছিলাম যে এরকম কিছু হতে পারে, বাট হ্যাঁ, তার যেটা আমি গেস করেছিলাম সেটা না হলে তার মানে
সেরকমই কিছু একটা আর কি লাস্ট এটা হয়েছে। আর কিছু কিছু ক্যারেক্টার রয়েছে সিনেমাটায়, সেই ক্যারেক্টারগুলো ট্রেলারেও দেখানো হয় না, বা প্রোমো করতে গেলেও তাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া হয় না, ঠিক আছে? ইভেন তাদের পোস্টারেও কোনো ছবি নেই, তাদের গানেতেও নেই, কিছুতেই নেই। বাট সিনেমাটা হচ্ছে দেখতে গিয়ে কিছু কিছু ক্যারেক্টার উঠে আসে। স্পেশালি একটা ক্যারেক্টার আছে যেটা হচ্ছে গৌরব চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী বড় ছেলে। উনি কিন্তু আছেন, আমি জানতামই না, সিনেমাটা দেখতে গিয়ে দেখা গেল। বাট ওনার মানে ওখান থেকেই হচ্ছে মানে কিছু কিছু ক্যারেক্টার হাইড করে রাখা হয় যাতে সিনেমায় গিয়ে আর কি ফার্স্ট লোকে দেখে। ইভেন তাদের হচ্ছে মেন মানে থাকে সিনেমার একটা ব্যাক এন্ডের ব্যাপার থাকেই। এটাই খুব ভালো লেগেছে। পরে আসি গান। যে গান দিয়ে শুরু করলাম সেটা একটা তো গান আছেই, এটা হচ্ছে ফার্স্ট হাফে আছে। সেকেন্ড হাফে আছে এই তুমি অনেক দূরে, এরকম কিছু একটা গান আছে, আমার লাইনটা মনে পড়ছে না, বাট সেই গানটা হচ্ছে সেকেন্ড হাফে রয়েছে। দুটো গান প্রচুর মানে মিনিংটা পুরো ডিফারেন্ট। একজন হচ্ছে তাকে নিয়ে স্বপ্ন দেখছে, তার মানে স্বপ্ন দেখে একটা গান, একটা মানুষকে ভালোবাসলে মন থেকে যেটা হয়, মানে শুতে বসতে উঠতে পড়তে রাস্তা চলাচল করতে যে তার কথাই মনে পড়ে, সেই নিয়ে একটা গান। আর যখন সেই মানুষটা ছেড়ে চলে যায় তখন তখনও মানে শুতে বসতে উঠতে হাঁটতে চলতেই সবসময় তাদের কথাই মনে পড়ে। বাট গানের লিরিক্সটা পাল্টে যায়, কারণ আমরা তখন স্বপ্ন দেখি না, আমরা স্বপ্ন হারিয়ে যাওয়ার জন্য সেই গানটা করি। সুতরাং সেই হারিয়ে যাওয়ার জন্য এই লিরিক্সটা। আর অ্যাপ্রোপ্রিয়েট, ডিফারেন্ট, ইন্টারমিশনের আগে ইন্টারমিশনের পরে ডিফারেন্ট, লাইফটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, গানের লিরিক্সও চেঞ্জ, অসাধারণ। যে গানগুলো হচ্ছে আমরা এতদিন ধরে ইউটিউবে দেখছি বা মোবাইলে ডাউনলোড করে শুনছি, সেটা যখন একটা বড় পর্দা দেখাবে একটা হলের মধ্যে, সেখানে মানে সেটা একটা অসাধারণ ফিলিংস। সুতরাং আমি একটাই কথা বলবো, সবাই হলে গিয়ে দেখুন সিনেমাটা, বেশ ভালো একটা অন্যরকম গল্প। বাংলা সিনেমার এরকম গল্প খুব কম এসেছে আজ অব্দি, থ্যাঙ্কস টু অর্ণব দা। অ্যান্ড লাস্ট আমি একটাই কথা বলবো, বাবাইদা তুমিও ভালোবাসাটা বুঝলে না।